আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো গরমে প্রায় প্রাণ যাওয়ার অবস্থা। তো এই গরমে শরীর এবং মন ঠান্ডা রাখার জন্য উপযোগী খাবার আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করব। তো হার্ড খাবার কোনো মতেই খাওয়া যাচ্ছে না, শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে। তো আমি আজকে আপনাদেরকে পাতলা লিকুইড কিছু খাবারের আইটেম নিয়ে এসেছি আপনাদের জন্য। এখানে আমি আলু নিয়েছি, আর এখানে নিয়েছি হচ্ছে লাইয়ের ডোগা, যেটা লাইয়ের ডুগি, লাইয়ের যে পাতা, লাউ শাকের পাতায় যে বোটাটা থাকে মেইনত সেইটা। আর এখানে নিয়েছি আমি হাঁসের ডিম, একদম গ্রামীণ খাবার, সব কিছু ন্যাচারাল বলতে সব কিছু দেশি এবং কোনো রকম ভেজাল মুক্ত। তো এগুলো হচ্ছে হাঁসের ডিম, দেশি হাঁসের ডিম, আর আলু এবং এই লাউয়ের ডুগি দিয়ে আজকে আপনাদেরকে আমি ডাল বানিয়ে দেখাবো। ডিম আর লাউয়ের ডুগি আর হচ্ছে ডাল, একদম গরমের উপযোগী খাবার। তো আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, আর কথা বাড়াবো না, আমি আজকে আপনাদেরকে গ্যাসে রান্না করাবো, করে দেখাবো। তো চলো এগুলো রেডি করে একবারে চুলায় চলে যাই। তো সবার আগে আমি ডিমগুলো আর হচ্ছে আলুগুলো বসিয়ে দিলাম চুলায়, এগুলো সেদ্ধ করার জন্য। তো এগুলো সেদ্ধ হলে তারপর বাকি কাজে যাব, বাকি রান্নার স্টেপে যাব। এখন আমি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না আলু আর ডিম সেদ্ধ হচ্ছে। তো এগুলো হওয়ার অপেক্ষা করব। আমি এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, যেহেতু আলুগুলো আর ডিমগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে আমি লাইয়ের ডুবিগুলো দিয়ে দেব। দিয়ে আমি 1 মিনিটের মতো ঢাকা দিয়ে নামিয়ে নেব। তো দেখো, আমি এখানে আলুগুলো ছিলে নিয়েছি। এখন আমি এগুলো হাতের সাহায্যে ম্যাশ করে নেব। আর এদিকে ডিমগুলো আমি ছিলে নিয়েছি, আর এই যে লাউয়ের ডাঁটাগুলো, লাউ শাকের, সেগুলো আমি আলাদা করে নিয়েছি। তো সবার আগে আমি আলুগুলো হাতের সাহায্যে ম্যাশ করে নেব খুব ভালোভাবে, চটকে চটকে। তো আপনারা চাইলে শিলনোড়াতেও বা বাটনাতেও বেটে নিতে পারেন। তো আমার মনে হচ্ছে যে হাত দিয়ে চটকে চটকে ম্যাশ করে নিলেই বেশি সুবিধা হবে। তো তাই আমি হাত দিয়েই ম্যাশ করে নেব, তারপর চলে যাব রান্নায়। তো এই গরমের উপযুক্ত খাবার বন্ধুরা, আমি চেষ্টা করব এখন থেকে নর্মাল খাবার দেওয়ার, তো রান্না করার। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবেন। তো চলো আলুগুলো ম্যাশ করে একবারে রান্নায় আপনাদেরকে নিয়ে যাব একবারে। তো চলো। তো বন্ধুরা দেখো, আলুগুলো চটকে চটকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। তার সঙ্গে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে একটু নরম করে নিয়েছি। তো আমি পুরো ম্যাশ করব না, একটু ছোট ছোট গোটা গোটা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। তো একবারে ম্যাশ করে যদি নেই ফিনিশিং করে, তাহলে কিন্তু কালাইয়ের ডালের মতো হয়ে যাবে। সেই জন্য আমি একটু গোটা গোটায় রেখেছি। তো চলো রান্নায় যাওয়া যাক এখন। তো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। তো আমি একবারেই তেল দিয়ে দেবো, আমি দ্বিতীয়বার তেল দেবো না। আমি আগেই বলেছি অল্প তেল মশলায় রান্না করব এই গরমে। তো আমি এই তেলে রান্নাটা কমপ্লিট করব। তো সবার আগে ডিমগুলো ফুটিয়ে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে দিচ্ছি, তেলে গলাচ্ছে, লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো হলুদ, অল্প পরিমাণে লবণ হলুদ দিয়ে ডিমগুলো ফুটিয়ে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। তো বেশি হার্ড করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নিলাম, এখন উঠিয়ে নিচ্ছি। তো এই তেলেই আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 5-6টা মতো কাঁচামরিচ খালি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম।
এগুলো হালকা একটু ভেজে নেব, তারপর বাকি মশলাগুলো অ্যাড করব। তো এগুলো আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আপনারা আপনাদের স্বাদ বুঝে দিয়ে দিবেন। আমি তারপরেও 2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নিয়ে এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো লাইয়ের যে দুধগুলো আছে সেগুলো দিয়ে আমি 1 মিনিটের মতো কষিয়ে নেব। তো খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো হাফ টিস্পুন শুকনো মরিচের গুঁড়ো। বেশি মরিচ দেবো না, ঝাল দেবো না। তো প্রচুর গরম, এই গরমে ঝাল খাওয়া শরীরের পক্ষে ভালো না। আমি সব কিছু মাথায় রেখে সব কিছু অল্প অল্প করে দিয়ে রান্না করার চেষ্টা করছি। তো এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুগুলো। তো যে পাত্রে রেখেছিলাম সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি 2-3 মিনিট কষিয়ে নেব। এই মশলাগুলো খুব ভালোভাবে আলু এবং এই ডাঁটাগুলোর সঙ্গে মিশে যাবে। তো আমি খুব বেশি মশলা দেব না, মানে খুব আহামরি কোনো কিছু দেব না। তো এখন শুধু আমি হালকা আমার হোমমেড যে মশলাটা আছে গোটা মশলা, মানে গোটা মশলা জিরে আর ধনিয়া একখানে আমি গুঁড়ো করে নিয়েছিলাম ভেজে, হালকা একটু ভেজে সেটা দিয়ে দিলাম। আর কোনো মশলাই ব্যবহার করবো না আমি। তো একদম হালকা খাবার, অল্প তেল মশলায়। আর এই লাউ শাকের ডাঁটাগুলোতে তো প্রচুর ভিটামিনে ভরা, তোমরা জানো লাউ শাকে যেমন ভিটামিনে ভরা তেমন কিন্তু এই ডাঁটাগুলোতেও। তো আমি এগুলো 2-3 মিনিট খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আমার এই হোমমেড মশলাটা দেওয়ার কারণে অনেক সুন্দর একটা স্মেল আসতেছে বন্ধুরা। তো আমি একদিন আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে ওই হোমমেড মশলাটা করতে হয়। সাদা এলাচ, বড় এলাচ, তারপর হচ্ছে ধনিয়া, তারপর জিরা আমি হালকা করে ভেজে কিন্তু মশলাটা গুঁড়ো করেছিলাম। তো একদিন ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কথা বলতে বলতে দেখো এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো ঝোল। আমি বেশি ভারীটা বেশি পাতলাও না, এমন করবো, এমন ডালটা বানাবো। তো আমি হাফ মগের মতো পানি দিয়ে দিলাম, হাফ মগ মানে 1 পোয়ার মতো। আর অল্প একটু দিয়ে দেবো। তো আগে আমি মগটা দিয়ে হাফ মগ দিয়েছি, এখন হাফ মগ দিয়ে দিলাম, এই পুরো 1 মগ পানি এই মগটা দিয়ে। তো আপনারা যেমন খেতে চান, ভারী পাতলা বা ভারী সেটা আপনারা বুঝে দিয়ে দেবেন। তো দিয়ে দিলাম। এখন আমি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো। কোনো রকম ঢাকনা ব্যবহার করছি না। তো দেখো ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি এই পর্যায়ে ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে আমি আরও 2 মিনিট জাল করে নামিয়ে নিচ্ছি। নিয়ে একবারে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা। তো আমি বেশি ঘনও না বেশি পাতলাও না করবো। তো এখন আমি আরও 2 মিনিট জাল করে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো সাদা ভাত রান্নাটা আমার একদম কমপ্লিট। এই গরমের দিনে একদম উপযুক্ত খাবার এবং হালকা খাবার, কম তেল মশলা দিয়ে একেবারে ঝটপট আপনাদেরকে রান্না করে দেখিয়েছি। তো আপনারা চাইলে এটা রুটি অথবা পরোটার সাথে সকালবেলা খেতে পারো, অথবা গরম ভাতের সঙ্গে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো এইরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলের মধ্যে আছে। তো আপনারা চাইলে একবার হলে ভিজিট করে আসতে পারেন। আর যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবে, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো দিবে। আর নতুন নতুন ভিডিও অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।